কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো দলের নেতাদের বলেছিলেন একটু ফোর্স করতে, আর তারপর থেকেই রাজ্যের একের পর এক বিধায়ক তৃণমূল নেতা নিজেদের মতো করে উত্তপ্ত বাক্য ব্যয় করতে শুরু করেছেন। একদিকে যখন ক্যানিং পশ্চিমের বিধায়ক প্রতিবাদ আন্দোলনে নামতে বারণ করতে অডিওতে হুমকি দিচ্ছেন, তখন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র খোলা মঞ্চ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তীর মতো সিপিএম নেতৃত্বকে রীতিমতো হুমকি দিচ্ছেন। তিনি বলেন 2011 সালে বদলা নয় বদল হয়েছিল, কিন্তু এবার 2024-এ বদলা হবে। বিধায়কের এই হুমকির বিরুদ্ধে এবার সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সিপিএম এর ছাত্র নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সায়ন বলেন, মুখ্যমন্ত্রী ফোর্স করতে বলেছেন বলেই এই সোনারপুর দক্ষিণের বিধায়ক প্রকাশ্যে মাইকে মানুষকে উস্কানি দিচ্ছেন, নাম করে আমাদেরকে হুমকি দিচ্ছেন। কি বলছেন সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিআইএম নেতা, আসুন শোনাই। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটু ফোর্স করতে হবে, সেই রেস ধরে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের নেতারা, এমএলএ, এমপি চারিদিকে বিভিন্ন রকমভাবে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। গতকাল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি তৃণমূলের বিক্ষোভ মঞ্চ থেকে নাম করে সুজন চক্রবর্তী, সায়ন ব্যানার্জি 2011 সালে বদল হয়েছে, 2024-এর মধ্যে বদলাও হবে। এ তো সোজা ক্রিমিনাল ইন্টিমিডেশন, সরাসরি ক্রিমিনালি থ্রেট। উনি প্রভোক করছেন, প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছেন, প্রভোক করছেন জনগণকে, ইনস্টিগেট করছেন সামনে যারা বসে আছে। এমএলএ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিমিনাল ইন্টিমিডেশনের কাজ করছেন থানা ঢিলছোড়া দূরত্বে। আমরা তো ভেবেছিলাম থানা সুমোটো অ্যাকশন নেবে, থানা অবধি আমাদেরকে আসতে হবে, এ তো অনভিপ্রেত। আমরা তো বুঝতে পারিনি যে থানা অবধি আমাদেরকে আসতে হবে, কিন্তু আমরা থানায় আসলাম। থানায় এসে আমরা গোটাটা জানালাম। অনেক এদিক ওদিকের পরে ওনারা একটা কমপ্লেন নিয়েছেন, কিন্তু পরিষ্কার কথা, খুব স্পষ্টভাবে আমরা যেটা বলেছি যে উনি যে পরিমাণে থ্রেট দিয়েছেন, এই থ্রেট শুধুমাত্র যে ফিজিক্যাল থ্রেট হতে পারে তা নয়। ওনার হাজব্যান্ড একজন আইপিএস অফিসার, আমরা কমপ্লেনে লিখেছি। ওনার হাজব্যান্ড একজন হাই র্যাঙ্ক আইপিএস অফিসার, যে কোনো মিথ্যে মামলায় আমাদেরকে ইমপ্লিকেট করে দিতে পারে। উনি যেভাবে বলেছেন বদলা নেওয়ার কথা, ফলত সেইটা নিয়ে আমরা আজকে থানায় জানিয়ে গেলাম। আমরা আশা রাখি থানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। যদি সোনারপুর থানা ব্যবস্থা নেন ভালো, যদি সোনারপুর থানা ব্যবস্থা না নেন তাহলে তার যা পরবর্তী জায়গা আছে সেটা আমরা করব, সেটা আমরা যাব। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, সোনারপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এমএলএ দাঁড়িয়ে থ্রেট করছেন যে এবছরের মধ্যে বদলা হবে। কি মিন করতে চাইছেন, কি বদলা হবে? আর কতজনকে বদলা নেবেন আপনি? একটা গণ আন্দোলন, মানুষের আন্দোলন, আরজি করের ঘটনা নিয়ে রাজ্যের মানুষ আন্দোলন করতে নেমেছে। উনি কতজনের আঙুল নামাবেন? উনি কতজনকে থ্রেট দেবেন? উনি কতজনের বিরুদ্ধে নামবেন? উনি বুঝতে পারছেন না যে এটা গণ আন্দোলন। এই গণ আন্দোলনকে ম্যাডাম বেশি চোখ রাঙাবেন না। এই গণ আন্দোলনের সামনে অনেক বড় থেকে বড় নেতা নেত্রী তারা ফিকে হয়ে গেছে। গদি কিছু সময়ের জন্য থাকে, পথ কিছু সময়ের জন্য থাকে, খুব বেশি দিনের জন্য থাকে না। কিন্তু যা করবেন একটু ভাবনা চিন্তা করে করবেন, কারণ ভবিষ্যতে এর জবাব কিন্তু মানুষকে দিতে হবে। প্রসঙ্গত বলি, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র বলেন 2024 সালে বদলা হবে। 2011 সালে রাজ্যে বদল হয়েছিল, কিন্তু বদলা হয়নি। 2024 সালে বদলা হবে বলে সায়ন বন্দ্যোপাধ্যায় ও সুজন চক্রবর্তীর নাম করে প্রকাশ্যে আক্রমণ সোনারপুরের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের। সোনারপুরে আরজিকর কাণ্ডে নির্ভয়ার বিচার এবং দোষীদের ফাঁসি চেয়ে তৃণমূলের অবস্থান বিক্ষোভ হয়। সেই বিক্ষোভ মঞ্চেই সায়ন সুজনের নাম করে বদলা নেবার হুঁশিয়ারি লাভলির। এর পাল্টা আবার সুজন চক্রবর্তী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোর্স মন্তব্য শুনে এনাদের বদহজম হয়ে গিয়েছে। কি বলেছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র, আসুন শুনি। সিপিআইএম সায়ন সুজন না ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই।
লাভলির এই বক্তব্যের পর গোটা বিষয়টিকে ব্যক্তিগত আক্রমণ বালখিল্যতা বলে সোনারপুরের তৃণমূল বিধায়ককে পাল্টা আক্রমণ করলেন সুজন চক্রবর্তী। তার যুক্তি, আমাদের বিরুদ্ধে বদলা নিলে কি আরজি কর কাণ্ডে বিচার পাবে, নির্ভয়া কি বিচার পাবে? পাশাপাশি লাভলিদের এই ধরনের বক্তব্যের জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি। কি বললেন এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, এবার তার বক্তব্য শোনাবো। কে লাভলি মিত্র সোনারপুরের বিধায়ক কি তিনি বলেছেন খুব বেশি আগ্রহ আমার নেই, কিন্তু যা শুনছি বালখিল্যদের মতো কথা। ব্যক্তিগতভাবে এই আক্রমণ করাটা একটা বালখিল্যতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমাদের বিরুদ্ধে কঠিন কথা বললে, বদলা নিলে আরজি করের অপরাধীরা তাদের বিচার হবে তো? নির্যাতিতা বিচার পাবে তো? রাজ্যে প্রতিদিন যা ঘটে চলেছে, মানুষ বিচার চায়। যদি বদলা নিলে বিচার ঠিকমতো মানুষ পায়, পাক। যদি না হয় তাহলে যারা এইসব কথা বলছেন বিচারের মুখোমুখি কিন্তু তাদেরও হতে হবে। বালখিল্য। মুখ্যমন্ত্রী রামকৃষ্ণের কথা ধার করে যখন ফোঁস করার কথা বললেন, সেটা ওনার বদহজম। আর ওনার বদহজমের কারণে কোথায় উত্তরবঙ্গের মন্ত্রী, কোথায় বাঁকুড়ার এমপি, কোথায় কালনার এমএলএ, কোথায় ক্যানিংয়ের এমএলএ, কোথায় সোনারপুরের এমএলএ, কোথায় অশোকনগরের কাউন্সিলর, বদহজম। দেয়ালের লেখা পড়ুক, সমঝে যাক। না হলে মানুষ যেভাবে ফুঁসে উঠছে, যেন সতর্ক থাকে। মানুষ কিন্তু কাউকে ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে কথা বলবে না। আমি শুধু বলবো যে সব কিছুরই সীমা থাকে, বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি কারোরই করাটা ভালো না। বদহজম মানুষ কিন্তু সমঝে দেবে। কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো দলের নেতাদের বলেছিলেন একটু ফোর্স করতে, আর তারপর থেকেই রাজ্যের একের পর এক বিধায়ক তৃণমূল নেতা নিজেদের মতো করে উত্তপ্ত বাক্য ব্যয় করতে শুরু করেছে। একদিকে যখন ক্যানিং পশ্চিমের বিধায়ক প্রতিবাদ আন্দোলনে নামতে বারণ করাতে অডিওতে হুমকি দিচ্ছেন, তখন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র খোলা মঞ্চ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তীর মতো সিপিএম নেতৃত্বকে রীতিমতো হুমকি দিচ্ছে। কি বলছেন লাভলি মৈত্র, আসুন আরেকবার শোনাই। সিপিআইএম সায়ন সুজন না ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। সিপিআইএম সায়ন সুজন না ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।